সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আর আজকে হচ্ছে রনির হ্যাপি বার্থডে। রনি গুড মর্নিং বলেছো সকলকে? কি বাবার গাড়ির আওয়াজ পেয়েছিস? এরমভাবে দেখছিস? এখন আসেনি বাবা, আসবে এক্ষুনি, এক্ষুনি আসবে বাবা। ও পুরো একদম ওই দিকেই ব্যস্ত। ওর বাবা কখন আসবে? কি আজকে তো তোমার হ্যাপি বার্থডে? হ্যাঁ, রনির হ্যাপি বার্থডে তো আজকে। তাই তো, তাই তো। রনি আজকে কী খাবে? হ্যাঁ, আজকে রনি কী খাবে? আজকে আইসক্রিম খাবে রনি? কি কি দিদি কোলে নেয়নি তোকে? তোকে দিদি কি করে কোলে নেবে? এই ওরম বলিস না, হ্যাঁ ওরম বলিস না। আমাদের বাড়ির সব না, আমাদের বাড়িতে সবাই মুটু, তুইও মুটকি, ও মুটকি, আবার ভুটকি, কত নাম তোর। সত্যি কত রকম মানুষ আছে জগতে। তা আমরা বেরিয়েছি চারজনে, পেছনে ভাই আসছে আর আমরা তিনজনে একটাতেই চেপেছি। আমি আর ভাইয়ের গাড়িতে চাপলাম না, আমরা একটু তরকারেই বেরোচ্ছি চারজনে। তো দেখা যাক আর 5 মিনিটে কোথায় যাওয়া যায় দেখি। ইচ্ছা আছে বাইরে খাওয়ার, দেখি আজকে খাওয়াই কিনা কৌশিক আমাদেরকে। তো সকলে দেখো প্রচণ্ড ভিড়, কারণ হচ্ছে ভোটের জন্য সব বেরিয়েছে, রাস্তা পুরো জ্যাম। আমরা পুরো ঘুরে ঘুরে এলাম, ঘুরে ঘুরে এসেও আমরা বেরোতে পারলাম না, আবার সেই জ্যাম। জানি না কীভাবে পৌঁছাবো। আমরা চলে এসেছি চৌধুরী হোটেলে, খুব খিদে পেয়েছে তো কোথায় খাবো। তো আমাদের কাজকর্ম মিটে গেছে, মিটে এবার আমরা হোটেলে যাচ্ছি খেতে। এখন বাজে হচ্ছে 4টে, মানে আমাদের কাজকর্ম এই মিটলো। তো এছাড়া ভালো কোনো এখানে খাবারের জায়গাও নেই এই রোডে অন্তত। তো আমরা চৌধুরীতেই চলে এসেছি, তো দেখা যাক কি আছে খাবারে। চলো চ ভাই চ। তো আমরা যাই, গিয়ে ভেতরে বসি। কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়ে গেছে। বাবারে শান্তি পেলাম একটু। কোথায় বসবি? ওই দিকটা চ, এইটাতেই বসি আমরা। তুই যা ভাই, ভেতর ঢুকে যা, আমি সামনেটা। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি ঢুকে পড়ো। তো আমরা এইখানটাতেই বসছি। না কি খাবে অর্ডার দাও। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে ভাই, আর জল খেলাম এইমাত্র, এত জল চেষ্টা হয়েছে। তারপরে আমরা খাবারটা অর্ডার দিচ্ছি। ও মনে হয় রুটি খাবে আর আমরা খাবো হচ্ছে ভাত। কিরে কি খাবি রুটি দিয়ে? তো এখানে আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে থালি, থালিতে দিয়েছে হচ্ছে ডাল, এটা হচ্ছে পোস্তর বড়া, এটা হচ্ছে আলু পোস্ত মনে হয় না কি, ঠিক বুঝতে পারছি না এটা কি, আলু পোস্ত। এটা একটা সবজি নিরামিষ তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আলু ভাজা, স্যালাড আর ভাত তো রয়েছে। আর ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওর খিদে পেয়েছে প্রচণ্ড। আর সানা নিয়েছে হচ্ছে, এছাড়া আমাদের ভাতের জন্য হচ্ছে চিকেন কারি আছে। আর ও নিয়েছে হচ্ছে তন্দুরি, বাটার তন্দুরি, তাই তো। আর নিয়েছে হচ্ছে, এটা কে নিয়েছে? মাটন বাটার মাটন বাটার মশলা সানা নিয়েছে। খাও সানা, কেমন লাগছে খেতে? হ্যাঁ, এখানটার খাবার অবভিয়াসলি খুব ভালো, কোনো কথা হবে না। এবার আমি আজকে ফার্স্ট টাইম আর কি এটা খাবো, এখানকার থালি দেখা যাক। তবে আমি সেই মন্দারমণি গেছিলাম, ওখানে থালি খেয়েছিলাম, সেই থালি কিন্তু আমি পাই না। ওই থালিটা আমার মানে লোভনীয় জিনিস, সেরকম থালি এখানে আজ পর্যন্ত পাইনি। দেখা যাক এটা কেমন খেতে। আর এর জন্য স্টিম রাইস আসছে। আমার এই যে থালি, সবার কত থালি, আমার থালি কত রকম আইটেম আছে, এটা দেখা যায় না। দি অদৃশ্য থালি। তুমি অদৃশ্য, এটা না তোমার থালিও অদৃশ্য, এটাই হচ্ছে কথা। আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার চলো, আবার কৌশিকজিৎ যাবে হচ্ছে রিলায়েন্সে, কিছু একটা ও কিনবে আজকে, তো সেটাতে আবার কৌশিক নিয়ে যাবে ওকে। ওই ব্যালেন্সটা না, চলো। বাবা বাইরেটা কি গরম লাগছে এসে থেকে বেরিয়ে। এখন বাজে কটা? 5:15, তাতেও গরম। তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। আর এত তাপ, এত বাজে প্রায় 5টা,
11:15 হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আর তাপ, লু বইছে এখন। বিধ্বস্ত লাগছে আমাকে, এই মাত্র বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 5:30। আজকে টিউশনে পড়াতে পারিনি, এই জাস্ট ঢুকলাম। এই যে মহারাজের আজকে জন্মদিন, ওর জন্য আইসক্রিম টাইসক্রিম সব আনা হয়েছে। সন্ধ্যাবেলা সেলিব্রেট করবো আমরা, একটু রাত করে আর কি, সন্ধ্যাবেলা না একটু রাত করে। আর বাবা আদর করছে। তা আমরা চলে এসেছি মুদিখানার বাজার করতে মাসকাবাড়ি। সানাও এসছে সঙ্গে করে। আর তোর এই জামা ছাড়া আর কোনো জামা নেই, একটাই জামা সেই কবে থেকে পরেই যাচ্ছে। সানা এখন চলে এসছে মিয়ামতে, ও কেক খাবে, পেস্ট্রি। কি খাচ্ছিস, পেস্ট্রি নেবে? ও ঠিক আছে, তাহলে 65 এরটা দিয়ে ওই চিকেন 65, একটা চিকেন 65 হালকা। না না নিয়ে আর এইটা কোনটা নিচ্ছিস সেটা? এই যে মিডলে। আচ্ছা চলো, হয়ে গেছে ওর নেওয়া, বাড়ি গিয়ে খাবি। রনির জন্মদিন যেহেতু, সেহেতু ও একটা ভ্যানিলা কেক নিয়ে এসে তার উপর আইসক্রিম দিয়ে ডেকোরেট করে রনিকে দেবে। হ্যাপি বার্থডে কেক, গলে যাবে, ছেড়ে দে। ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, আর দিস না, গলে প্যাটকা বেরিয়ে যাচ্ছে 2 মিনিটে। আর এইগুলো কিনে আনা হয়েছে পেট প্লাজা থেকে। এগুলো সাজিয়ে দিচ্ছে সানা, আর রনি এখানে দেখছে। হ্যাঁ দিদি সাজিয়ে দিচ্ছে তো, দিচ্ছে। কার জন্মদিন আজকে? দিদির ভাইয়ের জন্মদিন তো। চলো, রনির আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রনি, হ্যাপি বার্থডে টু ইউ। রনি ইরে বাবা, ওরে বাবা, আত্তে খাও আত্তে। আর এখন আইসক্রিমটা দেওয়া হয়েছে, ওর জন্য ভ্যানিলা আইসক্রিম কেনা হয়েছে, সেটাও খাচ্ছে। কি খুশি রনি আজকে, রনি খুশির চোটে একদম শেষ। আর এটা হচ্ছে ওর দিদির গিফট, ও দিদি ওকে এটা এনে দিয়েছে, মাটন ফ্লেভারের বিস্কিট, তাই তো? এটা দিদি দিয়েছে। বাবা, আর এগুলো তো যেহেতু রনির জন্য কেনা হয়েছে, এটা সানা গিফট দিয়েছে রনিকে। আর এটা হচ্ছে সানাও তো কেক খাবে, মিয়ামো থেকে, তখন দেখলে তোমরা যে এই কেকটা ও খাবে। রনির কেক রনির খাওয়া হয়ে গেছে। আচ্ছা, কি এই কেক দেওয়া যাবে না তোমাকে? এগুলো তো তোমার চলবে না, তুমি এইগুলো খাও। এগুলো খাবে, এগুলো খাবে। ওঠো ওঠো, উপরে ওঠো, এখানে ওঠো। হ্যাঁ হ্যাঁ, দেখ এই গাডার খেয়ে দে, এই গাডার 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 গাডার। এই যে খাও খাও, আস্তে আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও। বাবারে, ভালো ভালো, চিকেন ফ্লেভার ভালো, এটা চিকেন ফ্লেভারের বিস্কিট। খুশি খুশি রনি আজকে খুশি। হ্যাঁ বলি, এখন আবার এই মুহূর্তে আবার চিকেন 65টা খাবে। তাহলে রাত্রিবেলা রুটিটা কি করে খাবে কি জানি, ভগবান জানে। এইটা খাওয়ার পর তুই রাত্রে রুটি খেতে পারবি? কালকে সকালবেলা এটা খেয়ে স্কুলে চলে যাস। বলে দেখবে খাবো। এটা গরম করে আনিস নি? মাইক্রোওভেনে গরম কর। কি দেখি? আরে গরম কর। আরে ও গরম করে দিল তো আমাদের সামনে একটুখানি। ঠিক আছে, গরমকালে অসুবিধা নেই, খেয়ে নে। হ্যাঁ চলো যাই, আবার আমাদের বাজার আনতে যেতে হবে। আমরা নিয়ে আসতে পারিনি বাজার, এত বাজার করে ফেলেছে কৌশিক, আবার যেতে হবে আমাদের নিয়ে আসার জন্য। বস্তার মুখ বাদাম। আমরা চলে এসেছি হজ বড়লতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওর দুটো হলেই হয়ে যাবে। রুটি
মিষ্টি আর একটা কিছু নেওয়ার জন্য, কারণ আজকে কৌশিক বললো আর রান্নাবান্না ঝামেলা করতে হবে না, কারণ আমার শরীরটা খুব খারাপ। ওই রোদ্দুর লাগার পর না আমার খুব মাথা যন্ত্রণা করছে এবং শরীরটা খারাপ করছে, অনেক বেলাতে খেয়েছি, বদ হজম হয়ে গেছে। তো বলে শুয়েই ছিলাম, বলে কিছু করতে হবে না, আমি প্লেন রুটি খাবো, রুটি আর দই দিয়ে খেয়ে নেবো, টক দই দিয়ে, আর ওরা কিছু একটা নেবে, নিয়ে ওরা খেয়ে নেবে। তো এখানকার খাবারগুলো বেশ ভালো, তো এখানেই চলে এসেছি আমরা খাবার নিতে। দেখা যাক কি নেয়ও, যাচ্ছে গিয়ে দেখি কি দিচ্ছে। কি নিচ্ছ? কৌশিক নিল হচ্ছে চিকেন বাটার মশলা। এখানকার চিকেন টিক্কা বাটার মশলাটা দারুণ, বাট এটা আজকে হচ্ছে না, তো চিকেন বাটার মশলাটা নিয়ে নিল আর রুটি নিয়ে নিল। আর একটা জিনিস নিচ্ছে হচ্ছে চিকেন, মানে চিলি চিকেন ড্রাইটা নিয়ে নিচ্ছি আমরা 1 প্লেট। 130 টাকা। আর চিকেন মাটন ওটা 26 টাকা। ড্রাই আর গ্রেভি একই হয়, শুধু দাম একই, মানে ড্রাই বলো তো? হ্যাঁ, ড্রাই ড্রাই ড্রাই। আচ্ছা ভাই, আমাকে একটুখানি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি দেবে। হ্যাঁ, আমি চিকেনটা খাই না, ওই দুটোই খাই। এটা আমার জন্য স্পেশালিও নিল, আমি এটা ভালোবাসি খেতে। আজকে আমরা সারাদিন বাইরের খাবার খেয়েই বেড়াচ্ছি, কি অবস্থা আমাদের, আর খেয়ে শরীর খারাপ করছে। আবার নিল, বলে যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এটা ওটা খেয়ে আবার খেয়ে নেবে। সত্যি আমরা পারিও। কৌশিক ঠিক গো, আজকে আমরা সব বাইরের খাবার খেয়ে বেড়াচ্ছি বলো। আর আরেকজনের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা হয়তো দেখেছো, এই ফোনটা, মোবাইলটা দেখেছো, অ্যান্টিক মোবাইল। এটা নাকি হচ্ছে iPhone 17। হ্যাঁ, তোমরা হাসবে, এইটা কিছুতেই ছায় না, কানে দিলে শোনা যায় না, ওই দিক থেকে হ্যালো 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 করি, হকে ল শোনে, লকে হ শোনে, কিন্তু ছাড়বে না। এটা আমার মায়ের ফোন। জানি মায়ের ফোন, বুঝতে পারছি, রেখে দাও, কিন্তু তা বলে ভুলভাল শুনবে। এটা আমার মায়ের ফোন, নাম্বারটা আমার মায়ের। মা মারা যাওয়ার যেদিন শরীরে অসুস্থ হয়, স্ট্রোক হয়, সেদিন আমার হাতে ফোনটা দিয়েছে। ঠিক আমি আছে। ফোন আজ কালকেই নিয়ে নিতে পারি, কেন? কৌশিক চলে গেছে পাম্প তেল ভরতে, পাম্পের তেল ভরা হয়ে গেছে, আসছে মহারাজ। হয়েছে ভরা? এখনো হয়নি মনে হয়, ও প্যাক করছে মনে হয় দাদা। তো আমাদের খাবার হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলো চলো, হাতে নেবো। বসবো? আজকে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যাবে। আমরা বাড়ি চলে এসেছি, আর একজন ঘুরে বেড়াচ্ছে, দুজনেই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আমাদের তো খুব ভালো লাগলো, কত কি ঘুরলাম। হ্যাঁ, ধরছি। রনির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সানারও খাওয়া হয়ে গেছে, যেগুলো নিয়ে এসেছিলাম ওরা খেয়েছে, তবে সানা বেশি কিছু খায়নি, একটাই রুটি খেয়েছে। আর রনি চলে এসছে ওর বাবার কাছে, যেহেতু ওর বাবা আজকে বাড়িতে আছে, ওর বাবা আজকে বাজারে যায়। আমার এখানে ঢুকছি, এই যে এই গরমের মধ্যে গা গেজে বসতে হবে তোকে? হ্যাঁ, ও তো জানে ওর বাবা আছে, আমাদের কাছে অত করে না, ওর বাবা থাকলে ওর জিনিসটা করে। কি তা আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর লাইক করতে